গুড মর্নিং গাইস, আশা করি সকলে ভালো আছেন। মিত্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি ভালোই আছি। আমি প্রতিদিন যা রান্না করি তাই শেয়ার করি। আমি স্পেশাল ডিশ বলে বানিয়ে শেয়ার করি না। আমার যেরকম খাবার প্রতিদিন, তাই আমি আলুগুলোকে 3 কোড়া করে কেটে নিয়েছি। ছোট আলু হলে এটাতে বেশি ভালো হয়। কেটে নেওয়ার পরে, যেহেতু বড় আলু, আমি 3 কোণা করে কেটে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমি একটা কড়ার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পরে আমি আলুগুলোকে আগে একটু ভেজে নেব। আলু ভাজলে কী হয়, তাহলে মশলাটা কষতে কম সময় লাগবে এবং তাড়াতাড়ি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো আগের থেকে ভাজা থাকলে কষানো হয়ে গেল একটু, এই জন্য আমি আলুগুলোকে একটু হলুদ দিয়ে ভেজে নিলাম। এই 5 সেকেন্ড 10 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপরে যখন দেখবেন একটু লাল লাল হয়ে গেছে, তখন আমি এটা উঠিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে সব আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা থাকলে আর কি আমার রান্না করতেও সুবিধা হবে এবং কষাতেও কম সময় লাগবে। আলুগুলো ভেজে নিলাম, উঠিয়ে নিচ্ছি। আর এই আলুর দমের জন্য আমি আদা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা সবই একটার মধ্যে করে নিয়েছি। হ্যাঁ, একসাথেই করে নিয়েছি, একসাথেই বেটে দিয়েছি। এই ভাজার তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিতে হবে। তারপরে দুটো তেজপাতা দিয়ে দিব, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিব, আর দিয়ে দিব 4টা এলাচ আর দুটো একটু গরম মশলা দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি আগেই বলেছি এটাকে একটু নেড়ে নেব। যখন একটু ভাজা ভাজা গন্ধটা বেরিয়ে যাবে, তখন আমি এর মধ্যে আদা লঙ্কা বাটা, জিরা, আদা লঙ্কা আর রসুন বাটা এটাকে আমি ছেড়ে দিব। একসাথেই এটা পেস্ট করে নেবেন, এটা আরও ভালোই হবে। আর আলাদা আলাদা করিনি, একসাথে করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু কষিয়ে নেব, এটা কাঁচা গন্ধটা যেন চলে যায়। এটা কষিয়ে নিলে কী হবে, কাঁচা গন্ধটা থাকলে পরে ভালো লাগবে না খেতে, টেস্টও লাগবে না। কাঁচা একটু ভালো করে একটু ভেজে ঠেজে নিব। নিয়ে এটা গন্ধটা চলে যাবে যখন, তখন আমি এর মধ্যে অন্যান্য জিনিসগুলো ঢেলে দেবো। দেখুন, আমি মশলাটাকে একটু ভেজে দিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটার মধ্যে আমি আরও দিয়ে দেবো হলো টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে দেওয়ার পরে এটা আমি হাফ টমেটো নিয়েছি। যেরকম আলু থাকবে সেরকম টমেটো নেবেন। যেহেতু আমার কম আলু, এই জন্য আমি হাফটাই নিয়েছি টমেটো, যেন বেশি টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। টমেটো নিয়ে নেওয়ার পরে আমি এটাকেও আবার টমেটো কাঁচা গন্ধটা যেন না থাকে, তারটা সারিয়ে নিচ্ছি। এই জন্য আবার একটু ভেজে দিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটাকে আমি আরও সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হলো আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি এটার মধ্যে। একটু পেঁয়াজও ফোড়ন দিয়ে দেবেন এটার মধ্যে। আমি ওটা দেখাতে পারিনি, এটা পরে মনে পড়েছে, পেঁয়াজটা পরে আমি দিয়ে দিয়েছি। এটা যখন মশলাটা ফোড়ন দেবেন তখন পেঁয়াজটাও দিয়ে দিবেন। আমি ভুলে গেছিলাম, এই জন্য আমি পরে দিয়েছি পেঁয়াজটা। পেঁয়াজটা কুচি কুচি করে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বাটা তো আগে বলেছি, সব কিছুর মধ্যে বাটাটার মধ্যে ছিল আদা লঙ্কা, তারপর রসুন, পেঁয়াজ একটু বেটে নিয়েছিলাম ওই লঙ্কার সাথে। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে হলুদ দিয়ে দিলাম একসাথে। তারপর দিয়ে দেবো লবণও দিয়ে দেবো। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, কারণ স্বাদ মতন যে যেরকম খাবে সেরকমভাবে লবণটা দেবেন। আমি 1 চামচ দিলাম, যদি পরে লাগে তাহলে আবার দেবো। এইভাবে দিয়ে পরে আমি আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে আবার সব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। এই মশলাটা কষানোর সময় কিন্তু একটু জল দিতে হবে, নাহলে মশলাগুলো নিচে লেগে যেতে পারে। এই জন্য আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু জল ঢেলে দিব। ওই জল ঢেলে দিলে কী হবে, মশলাগুলো লাগবে না এবং মশলাগুলো কষাও ভালো হবে। দেখুন, কালারটাও ভালো এসছে। দিয়ে দেওয়ার পরে এবং কষানোর পরে আমি যে কাজু বাদাম আর 4 মগজ বাটা বেটে রেখেছি, ওইটাও আমি এবার দিয়ে দেবো। দেখুন, ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে কীরকম। তারপরে আমি 4 মগজ বাটা আর কাজু বাটা দিয়ে দিলাম। তখন কিন্তু একটু হিটটা কমই থাকবে, না হলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য হিটটা কম দিয়ে আমি সুন্দর করে একটু ভালো করে কষিয়ে নিলাম। আর আরেকটা জিনিস হলো, আমার যেহেতু দই ছিল না, দইটা ফুরিয়ে গেছে, যেন আমি একটা কৌটোর দুধ গুলে এটার মধ্যে একটু দিয়ে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর। তখনও কিন্তু হিটটা কমই থাকবে, কারণ তাহলে কি হয়, তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দুধ দেওয়ার সাথে সাথে। কালারটাও সুন্দর চলে আসছে। এবার আমি আলুগুলোও ছেড়ে দিলাম। এবার আলু ছেড়ে দিয়ে আমি এটাকে ভালো করে আবার কষিয়ে নেব, খুব ভালো করে। আর তরকারি যত কষানো যাবে, আর আমি হিট কম দিয়ে করছি যেহেতু আলু পুড়ে যাবে, লেগে ধরবে, এই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি একটু ঢেকে দিব। ভালো করে কষানো, যখন আমার মোটামুটি কষানো হয়ে গেছে, যাতে আলুগুলো যাতে আরও ভালো করে সেদ্ধ হয়, তার জন্য আমি এটার মধ্যে একটু দিয়ে দেবো হলো জল।
জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যেন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তাহলে দেখবেন এখন কালারটাও সুন্দর আসে, খেতেও স্বাদ হয়, খুবই সুন্দর লাগে। দিয়ে দেওয়ার পর আলু ধরে যাওয়ার পরে জল দিয়ে দিলাম, জল কষানোর পরে জল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিব, গরম মশলা দিয়ে আবার একটু ঢেকে দিব। এই গরম মশলাটা অল্প করে দিয়েছি, আর এটার মধ্যে আমি ঘি আর চিনি দিইনি, সব চিনি না, যত খাই না বেশি আমরা, এই জন্য চিনিটা দিইনি। দিয়ে দেওয়ার পরে কষানো হয়ে গেছে, কষানোর পরে আমি কসুরি মেথি রেখেছি একটু, লাস্টে কসুরি মেথি দিয়ে দিলাম। তাহলে আমার এরকমভাবে আলুর দমটা তৈরি হয়ে গেল। এই আলুর দমটা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এইভাবে কসুরি মেথি লাস্টে গন্ধটাও খুব সুন্দর বের হয়, দারুণ লাগে গন্ধটা। এটা লুচির সাথে খেতে বেশি ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগবে, সব জিনিস। আবার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। নমস্কার।